গ্লিটার নিবেদিত। দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্লিটার রান্নাঘর। প্রতি পর্বেই আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করে দেখাবো এবং আমি নুসরাত জাহান পুষ্টিবিদ হিসেবে সব সময়ের মতো আপনাদের সঙ্গে আছি আমাদের রেসিপিগুলোর ছোট ছোট পুষ্টি সম্পর্কিত টিপস দেওয়ার জন্য। আপু, আজ আমি আমাদের দর্শকদের তৈরি করে দেখাবো দেশি স্টাইল কর্ন মাশরুম বিফ। চলো আপু, দেখে নিই এটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে। তেল পরিমাণ মতো, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 1.5 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দারুচিনি পরিমাণ মতো, এলাচ পরিমাণ মতো, তেজপাতা 2টি, পানি পরিমাণ মতো, গরুর মাংস 1 কাপ, টমেটো 2টি, মাশরুম পরিমাণ মতো, বেবি কর্ন 4টি, পেঁয়াজ কিউব 8টি, পেঁয়াজ বেরেস্তা পরিমাণ মতো। আপু, দর্শকরা তো দেখে নিল কি কি উপকরণ লাগছে, এখন আমরা মূল রান্না শুরু করি। আজকে আমাদের রান্নার মূল মনে হয় বিফ। হ্যাঁ, বিফের সঙ্গে আমরা মাশরুম কর্ন যেটা আমরা ইউজ করি। হ্যাঁ, তো বিফ তো সবাই পছন্দ করি। আমরা তো আমাদের ঘরোয়া পদ্ধতিতে বিফ কিন্তু রান্না করি ঝাল করে। আমি জাস্ট এটার সাথে কর্ন এবং মাশরুমটা অ্যাড করছি একটু অন্যরকম করার জন্য। আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিই। প্রথমেই দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ পরিমাণ। আমি প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় সবার জন্য আসলে এটা একটু খেয়াল রাখা উচিত, একটা টিপ। আসলে ডিরেক্টলি যদি আমরা তেলে যে কোনো মশলাতে একটু লবণ ছিটিয়ে দিলে তখন কিন্তু এই ব্যাপারটা আসলে হয় না। হ্যাঁ, দেখো এখন কিন্তু কমে গেছে। পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে আমি বাকি মশলাগুলো দিব। মরিচ গুঁড়ো একটু ঝাল ঝাল হবে, তো 1.5 চা চামচ পরিমাণ। আমরা এখানে কোনো হলুদ ইউজ করব না, হলুদ আমরা ইউজ করছি না। টমেটো থাকছে, গুঁড়ো মরিচ থাকছে, আদা 1 চা চামচ পরিমাণ, আদা বাটা 1 চা চামচ পরিমাণ, রসুন বাটা সমান। হ্যাঁ, আর একটু লবণ দিয়ে ওটা কষিয়ে নেব। আমি গরম মশলা যেটা দারচিনি, হ্যাঁ, এলাচ, তেজপাতা, একটু পানি অ্যাড করছি। এরপরে যখন এই মশলাটা পানি শুকিয়ে আসবে, আমি একে একে টমেটো, মাশরুম, বিফ একসাথে দিয়ে দিব। একটু ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না পাওয়া যায়। আপু, পানিটা কিন্তু শুকিয়ে এসেছে, তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে কি আমরা হাড় সহ মাংস দিচ্ছি? হাড় সহ মাংস আমরা নিয়ে নিচ্ছি। এতে কি মাংসের ফ্লেভারটা খুব ভালো আসবে। হাড়ের মধ্যে কিন্তু একটা আলাদা ফ্লেভার থাকে। তো আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি 2টা টমেটো 4 ফালি করে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। মাশরুম, একটা বাটন মাশরুমকে 4 ভাগ করে নিয়েছি। এখানে 5টা বাটন মাশরুম আছে। 5টা। খুব নিউট্রিশিয়াস একটা ডিশ। যাদের ভিটামিন ডি কম আছে আমি তাদেরকে বলবো এই মাশরুমের রেসিপিটা কিন্তু তারা অবশ্যই ট্রাই করবে, কারণ যাদের ভিটামিন ডি লেভেল কম আছে মাশরুম থেকে তারা কিন্তু ভিটামিন ডিটা পাবে। আর আমরা তো সবাই জানি
টমেটো থেকে আমরা প্রচুর পরিমাণে ক্যারোটিন মানে ভিটামিন এটা কিন্তু পাই, যেটা খুব কালারফুল একটা সবজি। এটা ভালোভাবে কষাতে হবে। আপু দেখো মশলাটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে, তো আমি এখন পানি অ্যাড করে দিচ্ছি। আমি মাংসতে পানি দিয়ে দিয়েছি, এখন এটা ঢেকে দিব। তো মাংসটা সেদ্ধ হতে হতে আমি দর্শকদের কাছ থেকে একটু ছোট্ট বিরতি নিয়ে নিই। আপু দেখে নিই মাংস কতটুকু হলো। আমাদের মনে হয় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো এটা যখন বয়েল পুরোপুরি হয়ে যাবে তখন আমি এতে বেবি কর্নটা অ্যাড করে দিব এবং নামানোর আগে পেঁয়াজ বেরেস্তা আর একটু গরম মশলা। আচ্ছা, আমাদের বেবি কর্নটাকে এটা বয়েল করা আছে, হাফ ডান করা। বেবি কর্নটা আমি এখানে ক্যান বেবি কর্ন নিয়েছি, ক্যান যেটা ছিল, তো এটা খুব একটা রেডি থাকে, খুব একটা সিদ্ধ করতে হয় না। তো খুব অল্প সময়ের জন্য আমরা বেবি কর্নটা চুলাতে রাখবো। আপু দেখো পানি কিন্তু একেবারে শুকিয়ে এসেছে, তো এটা অতটা ঝোল ঝোল হবে না, তাই মাখা মাখা হবে। হ্যাঁ, আমি এখন বেবি কর্নটা অ্যাড করে দিচ্ছি। বেবি কর্ন দিয়ে দিচ্ছি, 3-4 পিস বেবি কর্ন কেটে নিয়েছি। আপু এখন আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, যেটা আমি কিউব করে রেখেছিলাম, কারণ এটা না শেষে তো অনেকটা হিট থাকবে, বাড়তি হিট, তো ওই হিটেই এটা নরম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, গলে যাবে। হ্যাঁ, একদম শেষের দিকেই দিব। একদম শেষের দিকে। আমরা কিন্তু অনেকেই বাসায় গোটা পেঁয়াজ ইউজ করি মাংস রান্নায়, আবার গোটা রসুনও কিন্তু ইউজ করি। দেখো মাখা মাখা হয়ে এসেছে, তো আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি। আমি পরিবেশন করে নিব এখন। আমি মাংসটা প্লেটে দিয়ে দিচ্ছি। আমি এর উপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপু তৈরি হয়ে গেল বিফ কর্ন মাশরুম। আমার মনে হয় খুব চমৎকার একটা ডিশ তুমি রেডি করেছো। থ্যাংক ইউ। তার আগে আমি একটু আমাদের ভিউয়ার্স যারা, তাদেরকে আমি এটার একটু পুষ্টিকর সম্পর্কে বলতে চাচ্ছি। যাদের ভিটামিন ডি কম, যাদের আয়রন কম, তাদের জন্য এই ডিশটা আমার মনে হয় খুব ভালো একটা ডিশ হবে, কারণ এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাবে। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে বিফ খাওয়ার ক্ষেত্রে, যে অ্যাটলিস্ট আমরা 15 দিনে বা 20 দিনে জানা একবার কি দুইবার খাই, এর বেশি না খেলে হয়তো সেটা রানের অংশটা আমরা চুজ করলাম। দর্শক আপনাদের সুবিধার্থে আবারও প্রস্তুত প্রণালীটি দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে ভাজুন। পেঁয়াজ ভাজা হলে মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, দারুচিনি, এলাচ, তেজপাতা ও পানি দিয়ে কষান। কষানো হলে গরুর মাংস, টমেটো, মাশরুম ও পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হলে বেবি কর্ন, পেঁয়াজ কিউব ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে পরিবেশন করুন মজাদার কর্ন মাশরুম বিফ। রাফিয়া আমাদের গ্লিটার ক্লিন অ্যান্ড শাইন রান্না করে আজকের রান্না তো শেষ, দর্শক প্রস্তুত প্রণালীও আমার মনে হয় দেখেছে। চলো এখন আমরা একটু খেয়াল রাখি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা বা যত্নের ব্যাপারটার দিকে কতটুকু আমাদের খেয়াল রাখা উচিত। দেখে নিই আজকের টিপস। একসঙ্গে অনেক রসুন ছাড়াতে ভারী বিরক্ত লাগে। আস্ত রসুন ফুটন্ত জলে মিনিট 2 ভিজিয়ে হাতে ঘষলে ওপরের খোসা ছেড়ে যায়। এবার রসুন বেটে নিয়ে শিশিতে ভরে ফ্রিজে রেখে দিন, অনেকদিন ভালো থাকবে। দর্শক আপনারা তো রেসিপি প্রস্তুত প্রণালী দেখে নিলেন, জেনে নিলেন টিপস। চলো আপু অ্যানির কাছে যাওয়া যাক। চলো রাফি আমরা দেখে নিই আজকে অ্যানি আমাদেরকে কোথায় নিয়ে যায়। কত সুন্দর সুন্দর জায়গা আমরা অ্যানির মাধ্যমে দেখতে পেরেছি, এবং জায়গার পাশাপাশি আমরা দেখব রান্নাও কিন্তু খেতে কত মজার রান্না এবং কত মজার দেখতে পাচ্ছি, সেটা আমরা অ্যানির মাধ্যমে দেখতে পাচ্ছি। চলো দেখে নিই।
আছি কক্সবাজার সমুদ্র সৈকতে, আর আমি এখন দাঁড়িয়ে আছি লাবণী পয়েন্টে। দর্শক, যারাই কক্সবাজারের নাম শুনেছেন এবং বিচের কথা মাথায় আসে, তখনই কিন্তু আমরা দুইটা পয়েন্টের নাম শুনতে পারি, লাবণী পয়েন্ট এবং সেই সাথে আছে কলাতলি বিচ। আমি আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো লাবণী পয়েন্টের সৌন্দর্য। চলুন ঘুরে দেখি, আসুন। দর্শক, অসম্ভব সুন্দর মনোরম পরিবেশে ঘুরলাম। আমি এখন দাঁড়িয়ে আছি সিগাল হোটেলে। এই মুহূর্তে আমার সাথে আছে এখানকার এক্সিকিউটিভ শেফ মোহাম্মদ সুরজ মিয়া। চলুন কথা বলা যাক তার সাথে। শেফ, আমন্ত্রণ আমাদের এই অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? ভালো, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আজকে গ্লিটার রান্নাঘর এই অনুষ্ঠানে দর্শকদের জন্য কি তৈরি করে দেখাবেন? আমি মেক্সিকান একটা ফুড তৈরি মেক্সিকান করে দেখাতে চাচ্ছি। আচ্ছা, পুরো নামটা কি? মেক্সিকান মেক্সিকান শ্রিম। মেক্সিকান শ্রিম, হ্যাঁ। ওকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝারি সাইজের চিংড়ি রাখা আছে, আগে থেকে কেটে রেখেছি। আমরা ক্লিন করে রাখি যেন অর্ডার আসলেই আমরা দিতে পারি। তো আমি এখন স্টার্ট করতেছি রান্নাটা। স্টার্টিংয়ে আমি এখন অয়েল দিব, এটা সয়াবিন অয়েল। পরিমাণে 100 গ্রামের মতো। এটা অয়েলটাও ডিফেন্স করে আপনার কোয়ান্টিটির উপরে কতটুকু দিচ্ছি, তারপর আসলে তেলটাও তো আমাদের হ্যাঁ এত বেশি খাওয়া উচিত না, যত কম খাওয়া যায় হ্যাঁ, ততই ভালো। সেটাই। তো অয়েলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি একটু গার্লিক দিয়ে দিব ফার্স্ট। প্রথমে একটু রসুন garlic। কুচি করে আমরা একটু রসুন কুচি দিয়ে দিলাম। আর আসলে যেটা হয়, চিংড়ি জাতীয় যে কোনো রান্নায় খুব অল্প সময়ে হয়ে যায়, হ্যাঁ, শর্ট চট টাইমের জলদি ভিতরে হয়ে যায়। হ্যাঁ, শর্ট টাইমের ভিতরেই হয়ে যায়। এটা একটা খুব চিংড়ি মাছটা ভালো। জেনারেলি যেটা হয় 2 থেকে 3 মিনিটের বেশি কুক করতে হয় না, Exactly। তাহলে শক্ত হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজটাও আপনার 3 থেকে 400 গ্রামের একটা কোয়ান্টিটি আমরা নিলাম। উঠান। এটাও কি ব্রাউন কালার হতে হবে? না, এটা জাস্ট একটু মানে মিডিয়াম একটা কুক হতে হবে, আচ্ছা আচ্ছা, এত ব্রাউন লাগবে না। জাস্ট হালকা একটু নরম হালকা একটু, হয়ে হ্যাঁ। গেলেই আমরা বাকি প্রসেসিংটা শুরু করব। আমি শ্রিমগুলি দিয়ে দিচ্ছি। শ্রিমগুলি একটু বড় সাইজ বেশি। চিকেন স্টক দিচ্ছি। দর্শক, এটা? চিকেন স্টক দেওয়া হচ্ছে। আমি এখান থেকে একটু হোয়াইট পেপার দিব, মোটামুটি সাদা টি গোলমরিচ স্পুনের গুঁড়া মতো। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর পরিমাণ মতো একটু সল্ট দিব। স্বাদ মতো লবণ। তারপর একটু ব্ল্যাক পেপারটা একটু দিব, প্লিজ দিবেন। হ্যাঁ, thank you। আসলে ব্ল্যাক পেপারটা দিয়ে আমরা এখানে যে ঝালের ব্যাপারটা হ্যাঁ, সেটা হ্যাঁ। আনছি। সেটাই, আর এটা আমাদের বাংলাদেশে আমাদের মূলত যে টেস্টটা সেটা হলো একটু ঝাল আমরা পছন্দ করি। তো এইখানের টেস্টের জন্য আমরা একটু ব্ল্যাক পেপারটাও ইউজ করি এবং গ্রিন চিলিটাও ইউজ করি।
আমি এখন কিছু গাজর দিয়ে দিব এটার এখানেই। গাজর কুচি দিয়ে দিলাম, তারপর একটু নাড়িয়ে নিব। দর্শক খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে, হ্যাঁ, খেতেও মনে হয় খুব ইয়ামি হবে। একটু গ্রিন চিলিও দেওয়া যায় আমাদের বাংলাদেশের টেস্ট, রিয়েল টেস্ট আনার জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বাঙালি আর ঝাল খেতে পছন্দ করি, তাই আমরা এখানে জাস্ট সামান্য পরিমাণ গ্রিন চিলি দিয়ে দিচ্ছি। তো আমাদের টেস্টের জন্য আমরা এটা দিচ্ছি। এখন আমি গ্রিন পেপার দিয়ে দিলাম, গ্রিন পেপার, রেড পেপার, ইয়েলো অনেক পেপার। সুন্দর একটা কালার এসেছে, খুবই কালারফুল লাগছে। আসলে যারা সমুদ্র পাড়ে ঘুরতে আসবেন, জীবনটা অনেকখানি কালারফুল হয়ে যাবে সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে। আর সেই সাথে যদি হয় এমন মজাদার খাবার, তাহলে তো আর কথাই নেই। আমরা একটু ঢেকে দিচ্ছি যেন ভালোভাবে একটু ইয়ে হয়ে যায়। 1 মিনিটের মতো রাখবো। 1 মিনিটের জন্য জাস্ট আমরা ঢেকে দিলাম। হয়ে গেছে 1 মিনিট। আমরা কি এখন এটা- সার্ভের জন্য রেডি? হ্যাঁ, আমরা এখন বাহ। সার্ভ করব। শেফ, আপনাদের এখানে যারা থাকতে আসে তাদের জন্য তো নিশ্চয়ই অপশন থাকে যে তারা কোন স্টাইলে কুক এক্স্যাক্টলি, করে অবশ্যই। খেতে চায়। গেস্ট এটা ইয়ে করে, অনেক সময় কমান্ড আছে, গেস্ট কমান্ড, কেউ ওনারা কোন ধরনের ফুডটা লাইক করতেছে। কেউ একটু ঝাল চাচ্ছে, স্পাইসি, কেউ হয়তো একটু নন একটু স্পাইসি। ফিউশন করে দেওয়া হ্যাঁ, হয় হ্যাঁ। তাদেরকে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা অবশ্যই এটা মেনটেন করি। আমরা এখন সার্ভ করে দিই। হ্যাঁ, আমরা এখন সার্ভে চলে যাব। আমাদের এটা কুক হয়ে গেছে। এখন চুলা ক্লোজ করে দিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, আমার মনে হয় শেফ খেতেও ঠিক ততটাই মজা হবে। হ্যাঁ, এটা অনেক টেস্টফুল একটা আইটেম। হ্যাঁ, এই যে আপু আমাদের মেক্সিকান থ্যাংক ইউ শ্রিম্প। শেফ। ওয়েলকাম। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার মেক্সিকান শ্রিম্প। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর হ্যাঁ, আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো আমি আনি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।